তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। যদা ধর্মর গ্লানির্ভবতি জগতাং ক্ষুভকরণী তদা লোকস্বামী প্রকটিত ভপু সেতুদ্রিগজ শতাং ধাতা স্বচ্ছ নিগম গুণগীত ব্রজপতি শরণ্য লোকেশ মম ভবতু কৃষ্ণবক্ষী বিষয়। যে সময়ে জগতে ক্ষুভকারিণী ধর্মগ্লানি উপস্থিত হয়, তখন যে সর্বজন প্রভু বিগ্রহধারী হইয়া ধর্মসেতু ধারণ করেন, যিনি জন্মরহিত সাধুজনের ধাতা, স্বচ্ছ নিগমাদি শাস্ত্রে যাহার গুণ গীত হয়, সেই ব্রজপতি শরণ্য লোকেশ্বর শ্রীকৃষ্ণ আমার নেত্রগোচর হউন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীহস্তে লিখিত প্রেমিক গুরু গ্রন্থ থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রেমিক গুরু গ্রন্থ পাঠ শ্রী শ্রী ঠাকুর তোমার কৃপায় পাঠ করিতেছি এবং এই পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চৈতন্য উক্ত সাধন পঞ্চক। চৈতন্য মহাপ্রভু যে 5টি সাধন পঞ্চক প্রদান করেছেন তাহার আলোচনা। কাঙ্গালের ঠাকুর প্রেম অবতার শ্রী শ্রী চৈতন্যদেব বর্তমান যুগের প্রথম সন্ধ্যায় জগতে আবির্ভূত হইয়া নিগুড় প্রেম সম্পদ পাত্র নির্বিশেষে জগৎবাসী জীবগণকে সম্প্রদান করিয়াছেন। বর্তমানকালে নিতান্ত শক্তিহীন মানব তাহারই অনুকম্পার উপর নির্ভর করিয়া সর্বোত্তম প্রেম ভক্তি লাভের আশা করিতেছে। বাস্তবিক শ্রী চৈতন্যের অনুকম্পা ব্যতীত কালগ্রস্ত মানব অন্য কোনো উপায়ে পরম প্রেমের অধিকারী হইতে পারিবে না। শ্রীমন মহাপ্রভুর যে সকল পারিষদ বহুবিধ ভক্তিশাস্ত্র প্রণয়ন করিয়া প্রেম ভক্তি লাভের পথ সুগম করিয়া গিয়াছেন, তাহারা কেহই অপণ্ডিত ছিলেন না। তাহাদিকের বিরচিত গ্রন্থ সমুদায়ই তাহাদিকের অপার্থিব জ্ঞান ও অলৌকিক প্রতিভার সাক্ষ্য প্রদান করিতেছে। তাহার মধ্যে শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্যতম। তিনি অনর্পিত প্রেম ভক্তির অমৃত সাগরে নিমগ্ন হইয়া যে অসমুদ্র ভাব মাধুর্য আস্বাদ করিয়াছিলেন, তাহা ভাবী বংশধরগণকে উপভোগ করাইবার জন্য তাহার সুগম পন্থা
প্রদর্শন করিয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করিয়াছেন। অতএব সেই গ্রন্থের প্রামাণিক মহাবাক্যকে বাংলার কবিতা বলিয়া কেহ যেন উপেক্ষা করিবেন না। কেহ কেহ বৈষ্ণব শাস্ত্রের মর্ম বুঝিতে না পারিয়া উহাকে বৈষ্ণবী হেয়ালি মনে করিয়া নিজের নাসিকাটি কুঞ্চিত করিয়া বসেন। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রত্যেক কথা দর্শন বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিভূমির উপর সংস্থাপিত। উহা দূর কৌপিনধারী নেড়ানেড়ির অজ্ঞান বিজৃম্বিত শূন্য উচ্ছ্বাস নহে। আগে হিন্দুর তন্ত্র, পুরাণ, স্মৃতি, শ্রুতি, দর্শন, উপনিষদ পাঠ করো। তৎপরে ওই কৌপিন কন্তাধারী বৈরাগীর হেয়ালি পাঠ করিতে প্রয়াস করিবে, তখন যদি কিছু বুঝিতে পারো। এই ভাবের ভাবুক ভিন্ন, অন্যের সে তত্ত্ব বোধগম্য হইবে না। পরম দয়ালু মহাপ্রভু প্রেম ভক্তি প্রাপ্তির সুগম পন্থা প্রচার করিয়াছেন। তিনি প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামীকে বলিয়াছেন, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম ও ব্রজবাস এই পঞ্চবিধ উপায়ে প্রেম ভক্তি লাভ হয়। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর মতে প্রেম ভক্তি লাভের পঞ্চবিধ উপায় হচ্ছে সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত পাঠ, নাম সংকীর্তন ও ব্রজে বাস। শ্রীমৎ কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের স্বগত উক্তি হইতেই ইহা প্রকাশিত আছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমৎ কবিরাজ গোস্বামী বলতেছেন, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রদান। এই পঞ্চমধ্যে যদি এক স্বল্প হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। দুরূহ ও আশ্চর্য প্রভাবশালী এই পঞ্চ বিষয়ে শ্রদ্ধা দূরে থাকুক, অত্যল্প মাত্র সম্বন্ধ হইলেও সুবুদ্ধি ব্যক্তিদিকের ভাব জন্মিতে পারে। সৎসঙ্গ, সৎসঙ্গ বলতে আমরা পূর্বেই সাধুসঙ্গের মহিমা কীর্তন করিয়াছি। সাধুসঙ্গের গুণে অস্পৃশ্যা কুলটাও পরম ভক্তির অধিকারিণী হইয়াছিল, যথা ভক্তমাল গ্রন্থে বলা হচ্ছে, প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। নারদ সাধুসঙ্গে নবজীবন লাভ করেন। তিনি পূর্বজন্মে একটি দাসীর পুত্র ছিলেন। তিনি প্রভুর আদেশে সাধুদিগের সেবায় নিযুক্ত হইয়া সাধুসঙ্গের গুণে ভক্তিলাভ করিয়াছিলেন, যথা শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 25তম শ্লোকে বলা হচ্ছে, উচ্ছিষ্ট লেপাননু মুদিত দ্বিজ সুকৃত স্ম ভুঞ্জে ভৎ শান্ত কিলবিষ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস শুদ্ধ ধর্ম এবাত্মরুচি প্রজাশয়তে।
ব্রাহ্মণ সাধুদিগের অনুমতি লইয়া আমি তাহাদিগের উচ্ছিষ্ট অন্ন ভোজন করিতাম। তদ্বারা আমার পাপ দূর হইল। এইরূপ করিতে করিতে আমি বিশুদ্ধ চিত্ত হওয়ায় সাধুদিগের যে পরমেশ্বর ভজনরূপ ধর্ম তাহাতে আমার রুচি জন্মিল। সাধুসঙ্গের অসীম মহিমা, সাধু চরিত্র আলোচনা ও সদ্গ্রন্থ পাঠও সৎসঙ্গের অন্তর্গত। সাধুসঙ্গ দ্বারা জীবন ভক্তিপথে উন্নতি লাভ করে। তৎপর কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা অর্থে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তির পরিচর্যা, গুরু সেবা ও ভক্ত সেবা বুঝিতে হইবে। ইহা বাহ্য ইন্দ্রিয় দ্বারা সম্পন্ন হইবে, আর অন্তরিন্দ্রিয় মন দ্বারা মনোময়ী মূর্তির সেবা করিবে। জগতের সকল জীবকে ভগবান মনে করিয়া শ্রদ্ধার সহিত সেবা করিতে পারিলে প্রকৃত কৃষ্ণ সেবা হইয়া থাকে। এতদপেক্ষা ভক্তি লাভের উৎকৃষ্ট পন্থা আর কি হইতে পারে? শ্রীমদ্ ভাগবত গ্রন্থে মহারাজ অম্বরীশের উপাখ্যানে লিখিত আছে যে তিনি শ্রীকৃষ্ণ পদারবিন্দ চিন্তায় মন বৈকুণ্ঠ গুণানুবর্তনে বাক্য হরির মন্দির মার্জনাদিতে কর, হরির সৎসঙ্গ শ্রবণে কর্ণ, শ্রীমূর্তির মন্দির দর্শনে নয়নদয়, ভক্ত গাত্র স্পর্শে অঙ্গ, শ্রীমূর্তির পাদপদ্মে অর্পিত তুলসীর গন্ধে নাসিকা, তাহাকে নিবেদিত অন্নাদিতে রসনা, শ্রীহরির ক্ষেত্র পরিক্রমণের জন্য পদদ্বয় ও তাহাকে প্রণামের জন্য মস্তক নিযুক্ত করলেন, এবং ভোগ্য বিষয়গুলি ভোগলিপ্সু না হইয়া ভগবানের দাস ভাবে ভোগ করিতে লাগিলেন। ভগবত ভক্তজনকে যে ভক্তি আশ্রয় করিয়া থাকে সেই শ্রেষ্ঠতমা ভক্তি লাভের জন্য এইরূপ করিতে লাগিলেন। এইরূপ করিতে করিতে গৃহ, স্ত্রী, পুত্র, হস্তি, রথ, অশ্ব, শূন্য, অক্ষয় রত্ন আভরণ, অস্ত্রাদি রত্ন ভাণ্ডার কিছুতেই আর তাহার আসক্তি রহিল না। ক্রমে পরাভক্তি তাহার হৃদয় অধিকার করিল। মন একমাত্র হরিপাদপদ্মে মগ্ন হইয়া রহিল। ভগবান আদি পুরাণে নিজ মুখে বলিয়াছেন, মম নাম সদা গ্রাহী, মম সেবা প্রিয় সদা, ভক্তিস্তস্মৈ প্রদাভ্যবা ন ভূমুক্তি কদাচন। যে ব্যক্তি সর্বদা আমার নাম গ্রহণ করেন এবং আমার সেবাতেই যাহার প্রীতি অনুভব হয়, আমি তাহাকে ভক্তিবিন্ন মুক্তি কখনোই প্রদান করি না, আমি তাহাকে ভক্তি প্রদান করি। ভাগবত নিগম কল্প রুগলিতং ফলম, অর্থাৎ এই ভাগবত শাস্ত্র বেদরূপ কল্পবৃক্ষের অমৃত ফল। অমৃত রসান্বিত রসস্বরূপ এই ফল প্রেম ভক্তি লাভের জন্য পুনঃ পুনঃ পান করো। ভাগবতে কত ভক্ত
এবং তাহাদিগের চরিত্র আখ্যায়িত রইয়াছে। কোন ভক্তকে ভগবান কিরূপে কৃপা করিলেন, কোন ভক্ত কিরূপে ভক্তি লাভ করিলেন, বিশেষত ভক্তকে ভগবানের অনন্ত গুণ, অহেতুক কৃপা এবং অসমর্থ লীলা মাধুর্য গাথা রইয়াছে শ্রীমদ্ ভাগবতে। আর তাহা পাঠ করিতে করিতে অতি পাষণ্ডের হৃদয় দ্রব না হইয়া পারে না। ভগবানের স্বরূপ বর্ণন, লীলা কীর্তন, শক্তি প্রচার ও ভক্তদিগের কাহিনী যে সকল গ্রন্থে প্রচুর পাওয়া যায়, তাহাই ভাগবত শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে তৎসমস্তই পর্যাপ্ত পরিমাণে রহিয়াছে। তাই চৈতন্যদেব ভাগবতকে ভক্তির একটি প্রধান সাধন বলিয়াছেন। ভাগবত গ্রন্থ অধ্যয়ন ও শ্রবণ করিলে মন ভক্তিপথে অগ্রসর হইতে থাকে। একমাত্র ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিত ভগবত চরণারবিন্দ লাভ করিয়াছিলেন। যে ব্রহ্মলাভের জন্য যোগী ঋষি জ্ঞানীগণ আত্মহারা, ভাগবত গ্রন্থ সেই ব্রহ্মকে চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের তনুর আভা বলিয়া একমাত্র ভক্তিপথ প্রশস্ত করিয়া দিয়াছেন। সুতরাং ভক্তিলাভের জন্য ভাগবত পাঠ একান্ত কর্তব্য। আমাদিগের পুরাণ উপপুরাণ সমস্তই ভাগবত শাস্ত্রের অন্তর্গত। প্রত্যেক পুরাণই ভগবান ও ভক্তের কাহিনীতে পূর্ণ। তবে শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানি তাহাদের মধ্যে শ্রেষ্ঠ, একথা কাহারও অস্বীকার করিবার উপায় নাই। নাম কীর্তন, শ্রবণ ও জপ নাম সাধনার অন্তর্গত, সুতরাং ভক্তিপথের সহায়। নাম রূপ ও গুণাদির উচ্চরবে উচ্চারণ করাকে কীর্তন ও শ্রদ্ধা সহকারে তাহা শুনাকে শ্রবণ, এবং নাম বা মন্ত্রাদির লঘু উচ্চারণকে জপ বলে। এখানে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলিতেছেন, জপের নিয়ম ও কৌশলাদি বিশেষ করিয়া গুরুদেবের নিকট হইতে বুঝিয়া নিবে। হরির যে নাম অনুকীর্তন, ইহাই ফলাকাঙ্ক্ষী পুরুষদিগের তত্ত্বত ফলের সাধন, এবং মুমুক্ষুদিগের পক্ষেও ইহাই মুখ্য সাধন। অপর ইহাই জ্ঞানী দিগের জ্ঞানের ফল হয়। অতএব সাধক এবং সিদ্ধ কাহারও পক্ষে এতদপেক্ষা অন্য পরম মঙ্গল আর নাই। ভগবান স্বয়ং আদি পুরাণে শ্রীমুখে বলিয়াছেন, গীতা চ মম নামানি বিচরণময় সন্নিধৌ ইতি ব্রবীমি তে সত্যং কৃত অহং তস্য চার্জুন। হে অর্জুন, আমার নাম গান করত যে ব্যক্তি আমার নিকটে বিচরণ করেন, তোমাকে সত্য বলিতেছি, আমি তাহার নিকট কৃত হইয়া অবস্থিতি করিয়া থাকি। নাম ও নামিতে ভেদ না থাকা, প্রযুক্ত নামই চিন্তামণি স্বরূপ, অর্থাৎ সমস্ত পুরুষার্থ প্রদায়ক ওই নাম চৈতন্য স্বরূপ, অপরিচ্ছন্ন এবং
মায়া সম্বন্ধ বিরহিত ও মায়া হইতে অতীত। এই হেতু ভগবানের নাম প্রকৃতই ইন্দ্রিয়গণের গ্রাহ্য হইতে পারে না। তবে সাধারণ জনগণকে নামাদি গ্রহণ করিতে দেখা যায়। তাহার কারণ এই যে ভগবানের নামাদি গ্রহণে রসনাদি ইন্দ্রিয় উন্মুক্ত হইলে নামাদি তাহাতে স্বয়ংই প্রকাশিত হইয়া থাকে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম ব্যতীত কলিগ্রস্ত জীবের অন্য গতি নাই, এই ত্রিসত্য করিয়া বারংবার বলিয়াছেন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যতা। বাস্তবিক দুর্বল অধিকারীর কলির মানবগণের নাম ব্যতীত গতি নাই। অযোধ্যা অধিপতি দশরথ অন্ধমুনির পুত্র সিন্ধুকে অজ্ঞাতসারে হত্যা করিয়া প্রায়শ্চিত্ত বিধানজন্য বৈশিষ্ট্য আশ্রমে গমন করেন। জ্ঞান গরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বৈশিষ্ট্যদেবের আশ্রমে অনুপস্থিতি হেতু তদীয় পুত্র বামদেব পাপ মোচনজন্য রাজাকে সংকল্পপূর্বক 3 বার রাম নাম করিতে বলেন। পরে বৈশিষ্ট্যদেব সেই কথা শ্রবণ করত ক্রুদান্ধ হইয়া বলিয়াছিলেন, এক রাম নামে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনাশ হয়। তুই রাজাকে 3 বার রাম নাম করাইলি কেন? হতভাগ্য, ব্রাহ্মণ হইয়াও নামের মর্যাদা জানিস না। তুই চণ্ডাল জুনিতে জন্মগ্রহণ কর। নানা নামের অসাধারণ মহিমা। বৈষ্ণব সম্প্রদায় বলেন, এক হরি নামে যত পাপ বিনাশ করে, জীবের তত পাপ করিবার সাধ্যই নাই। নাম লইতে লইতে প্রেমের সঞ্চার হইয়া থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। পূর্বজন্মে নাম শ্রবণ করিয়াই দেবর্ষি নারদের ভক্তি সঞ্চার হইয়াছিল। যথা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 28তম শ্লোকে বলা হচ্ছে, ইত্তং শরৎ পাবৃষি কাবৃতু হরে বিশ্লিষ্যনতু মেহনু সবং যশ হ মলম সংকীর্তামানং মূর্তিভীর মাহাত্মবি ভক্তি প্রবৃত্তাত্ম রজন্ত মুহুপহা। এইরূপ শরৎ ও বর্ষাকালে মাহাত্য মহাত্মা মুনিগণ কর্তৃক সংকীর্তনমান হরির অমল যশ প্রাতে মধ্যাহ্নে ও সায়াহ্নে শুনিতে শুনিতে আমাতে রজস্ত মুনাসিনী ভক্তির উদয় হইল। নাম করিতে আরম্ভ করিলে সকল লোকের অকিল পাপ দূর হয়, বিষয় বাসনা দূরীভূত হইয়া চিত্তদর্পণ মার্জিত হয়। নাম করিতে করিতে প্রেমের সঞ্চার হয় এবং জীব পরমপদ লাভ করিয়া কৃতার্থ হইয়া থাকে। ব্রজবাস। ব্রজবাস অর্থে মথুরা মণ্ডলের অন্তর্গত যে কোনো স্থানে বসতি করা বুঝিতে হইবে। এই মথুরা মণ্ডলে একদিন প্রেমভক্তির প্রবল জোয়ারে যমুনা উজান বহিয়াছিল। পশুপক্ষী পর্যন্ত হরিনাম গাহিয়াছিল। বিনা বসন্তে বৃক্ষলতা ফল পুষ্প প্রসব করিয়াছিল। মথুরা মণ্ডলের কথা শুনিলেই
প্রাণে ভক্তির সঞ্চার হইয়া থাকে। আজিও মথুরা মণ্ডলের প্রতি ধূলিকণায়, প্রতি পরমাণুতে রাধাকৃষ্ণের প্রেমকণা জড়িত হইয়া আছে। সুতরাং তথায় বা তথাকার রজ সর্বাঙ্গে লেপন করিলে যে ভক্তের হৃদয়ে প্রেম সঞ্চার হইবে, ইহা বিজ্ঞানসম্মত কথা। শুধু মথুরামণ্ডল বলিয়া নহে, সর্বতীর্থই পাপনাশক ও ভক্তি উদ্দীপক। ভূমির কোনো অদ্ভুত প্রভাব, জলের কোনো অদ্ভুত তেজ কিংবা মুনিগণের অধিষ্ঠানজন্য তীর্থ পুণ্যস্থান বলিয়া কীর্তিত হয়। প্রত্যেক তীর্থস্থানই ভগবান কিংবা ভগবৎ সদৃশ কোনো মহাত্মার লীলাভূমি। সুতরাং তথায় তাহাদের অসাধারণ শক্তি, জ্ঞান বা ভক্তি পুঞ্জীকৃত হইয়া আছে। কোনো ব্যক্তি তথায় যাইবা মাত্র সেই পুঞ্জীকৃত শক্তি তাহাকে অনুপ্রাণিত করিয়া ফেলে। তাহার ফলে সেই ব্যক্তির তত্ত্বৎ বৃত্তি জাগ্রত হইয়া পড়ে। বিশেষত প্রত্যহ কত লোক তীর্থস্থানে একই মনোবৃত্তি লইয়া গমন করিতেছে, তাহাদের সমষ্টি মনোবৃত্তি তথায় পুঞ্জীকৃত ইচ্ছাশক্তিরূপে প্রাদুর্ভূত হইয়া তীর্থবাসী মানবগণের হৃদয়কে অনুপ্রাণিত করিয়া তদ উপযোগী করিয়া লয়। সুতরাং আপন আপন ভাব অনুযায়ী তীর্থে বাস বা ভ্রমণ করিলে হৃদয়ে ভক্তির ভাব জাগ্রত হয়। বিশেষত তীর্থভ্রমণের উদ্দেশ্য নানা দেশ ভ্রমণ করিলে ভগবানের বিশ্ব সৃষ্টি কৌশলের বিচিত্র ব্যাপার, কত নদ হ্রদ সাগর, কত পর্বত উপত্যকা, কত সাপদ সংকুল বনভূমি, নানা জাতির কুসুমের সুন্দর সুষমা সন্দর্শন করিয়া কাহার না প্রাণ ভক্তিরসে আপ্লুত হয়। আরও এক সুবিধা, তীর্থ ভ্রমণকালে অনেক সাধু মাহাত্ম্যর সঙ্গ লাভ করিয়া কৃতার্থ হইতে পারা যায়। তবে যাহারা প্রেম ভক্তি অথবা গোপীভাবনিষ্ঠ প্রেমরস লাভ করিতে ইচ্ছুক, তাহাদিগের মথুরামণ্ডলেই অবস্থিতি করিতে হইবে। কারণ প্রেম ভক্তির উত্তাল তরঙ্গ এক মথুরামণ্ডল ভিন্ন অন্য কোথাও উঠে নাই। পুরাণ শাস্ত্রে ব্রজভূমি মথুরামণ্ডলের মাহাত্ম্য বিশেষ রূপে বর্ণিত আছে, যথা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে, শ্রুতা শ্রিতা কীর্তিতা চ বাঞ্ছিতা প্রেক্ষিতা গতা স্পৃষ্টা শ্রিতা সেবিতা চ মথুরা বিষ্টদা নিনাম। শ্রুত শ্রিত কীর্তিত বাঞ্ছিত দৃষ্ট প্রাপ্ত স্পৃষ্ট আশ্রিত ও সেবিত হইলে মথুরা মনুষ্য মাতৃ সমস্ত অভীষ্ট প্রদান করেন। তাই আধুনিক কোনো ভক্ত গাহিয়াছেন, কতদিনে ব্রজের প্রতি কুলি কুলি কাঁদিয়া বেড়াব স্কন্দে লয়ে ঝুলি, কণ্ঠ বলে করে কবে পিব করে তুলি অঞ্জলি অঞ্জলি জল যমুনা। পরম আনন্দময়ী প্রেমলক্ষণা সিদ্ধি ত্রৈলোক্য দুর্লভা, কিন্তু পরম আনন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শ মাত্রত, অর্থাৎ মথুরা স্পর্শ মাত্রত তাহা লাভ হইয়া থাকে। এই জন্য শ্রী শ্রী গৌরাঙ্গদেব ব্রজে বাস ভক্তিলাভের প্রধান সাধন বলিয়া উল্লেখ করিয়াছেন। এই পাঁচটি ভক্তির অঙ্গ সাধন করিলেই সর্ব অভীষ্ট সিদ্ধ হইয়া থাকে। এমনকি এই পাঁচটিতে অল্পমাত্র শ্রদ্ধা থাকিলেও মনুষ্যের পরম শ্রেয় লাভ হয়।
যথা ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে। দুরহাত ভূত বীর্যহস্মিন শ্রদ্ধা দূরে হস্ত পঞ্চকে যত্র স্বল্প হপি সম্বন্ধ সন্দিশাং ভাব জন্মনে। দুরহ অথচ অদ্ভুত বীর্যশালী এই সাধন পঞ্চ অর্থাৎ সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম ও ব্রজবাস, এই 5 প্রকার অঙ্গ তাহাতে শ্রদ্ধা দূরে থাকুক। অল্পমাত্র সম্বন্ধ থাকিলেও ভক্তদিগের অন্তঃকরণে অচিরাত ভাবের আবির্ভাব হইয়া থাকে। ভাবের উদয় হইলে প্রেম লাভের জন্য ভাবের সাধনা করা কর্তব্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরির তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসিদো পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি পূজামূলং গুরুর্পদম মন্ত্রমূলং গুরুর্বাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল।